যুগান্তর এবং অন্যান্য নিউজ পোর্টাল নিউজ করেছে, স্বৈরাচার হাসিনার আমলে মেট্রো রেল 6 মাস চলেছিল। এই 6 মাসে মেট্রো রেল থেকে আয় হয়েছে 18 কোটি টাকা। আর স্বৈরাচার পতনের পর দেশ স্বাধীন হওয়ার পরে 18 দিন মেট্রো রেল চলল, এতেই আয় হয়েছে 20 কোটি টাকা। তারা এতটাই দুর্নীতি করত, তাদের সরকার ব্যবস্থা এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল, তারা 6 মাসে মাত্র 18 কোটি টাকা সরকারি কোষাগারে জমা করেছে। আর বর্তমানে মাত্র 18 দিন চলছে, এই 18 দিনে 20 কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। এখন বুঝুন এই স্বৈরাচারের আমলে গত 15 বছর কতটা দুর্নীতিগ্রস্ত ছিল প্রতিটা সেক্টর। বিশেষ করে তারা বলতো এ রেলওয়েতে নাকি তাদের লাভ হয় না, লাভের চেয়ে লোকসান বেশি হয়। আমরা দেখছি বাংলাদেশ রেলের মধ্যে, রেলের যে ছাদ আছে এই ছাদের মধ্যেও শত শত যাত্রী বসে এই এত বড় ঝুঁকিপূর্ণ ভাবে তারা গ্রামে, তাদের গ্রামের বাড়িতে যেত, বিশেষ করে ঈদের সময়টাতে। এই রেলের মধ্যে এত যাত্রীর আনাগোনা, এত যাত্রী থাকার পরেও রেলওয়েতে তাদের লোকসান হতো। এবার বুঝতে পারছেন লোকসানটা কেন হতো?